কি দেখে কাচের গুঁড়ো নয়তো বরফ কুচি মনে হচ্ছে, তাই তো? এটা দিয়ে আমি আজকে বানাবো সামার স্পেশাল ড্রিঙ্ক, যেটা খুবই রিফ্রেশিং আর পেটও ঠান্ডা করে খুব তাড়াতাড়ি। চলো আমি কিভাবে বানালাম সেটাই তোমাদেরকে বলি। প্রথমে একটা গ্লাস নিয়ে নেবো, দেন আমি ওইটা দিয়ে দেবো। এটা কি তোমরা যদি জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করবে, অথবা আমি একটা তোমাদের জন্য ভিডিও বানাবো যদি তোমরা জানতে চাও। তো পরিমাণ মতন আমি নিয়ে নিলাম। দেন আমি মিক্সিতে মৌরি আর মিছরি পেস্ট করে রেখে দিয়েছিলাম। এটাই আমি স্বাদ মতন দিয়ে দিয়েছিলাম, তোমরা কতটা মিষ্টি খাও সেটার উপরে ডিপেন্ড করে দেবে। অ্যান্ড এটা তোমরা স্টোর করেও রাখতে পারো, যখন তখন তোমরা মৌরি মিছরির জল করেও খেয়ে নিতে পারো। পেস্টটা ঠিক এরকম হবে, মানে গুঁড়ো গুঁড়ো। দেন আমি একটু খাট্টা মিঠা বানাতে চেয়েছিলাম, তাই জন্য আমি একটা গন্ধরাজ লেবু কেটে নিয়েছিলাম, যাতে টকটকও হয় আর একটা সুন্দর স্মেলও আসে তার জন্য। হ্যাঁ জানি কয়েকটা দানা ভিতরে গেছিলো, আমি পরে সেটা ফেলে দিয়েছিলাম। তারপরে আমি স্বাদ মতন বিট নুন দিয়ে দিয়েছিলাম। তোমরা নর্মাল নুনটা খাওয়া অ্যাভয়েডই করবে, মানে বিট নুনই দেবে। অ্যান্ড গাইস আমি তারপরে ঠান্ডা ঠান্ডা জল এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স 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 করতেই থাকবে। মিক্স করার পরে এটা দেখতে ঠিক এরকম লাগবে। কিন্তু গাইস তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো এটা খেতে কেমন, আমি অনেস্টলি স্পিকিং গাইস, টু মাচ ব্যাড যাকে বলে, মোস্ট ফালতু। আমি আর জীবনে এটা খাবো না, বাট এটা খাওয়া শরীরের পক্ষে প্রচণ্ড ভালো। চলো ভালো থেকো, সুস্থ থেকো, কেমন লাগলো আমাকে জানি।